বিপিএল এর প্রথম দিনে বরিশাল ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা। দ্বিতীয় দিনে চিটাগং কিংসের ম্যাচে দেখা মিলল একেবারে ভিন্ন চিত্র, যার অন্যতম কারণ হিসেবে সাকিব আল হাসানের না থাকাকে দায়ী করছেন দর্শকরা। তরকারি ছাড়া লবণ আর সাকিব বিহীন বিপিএল, একই কথা বলছেন তারা। বিপিএল এর দ্বিতীয় দিন মিরপুর স্টেডিয়ামের গেট থাকার কথা ছিল লোকে লোকারণ্য, কিন্তু দেখা মিলেছে ভিন্ন চিত্রের। টিকিট চেকিং এর গেটগুলো ছিল অনেকটাই ফাঁকা। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ ছিল চিটাগং কিংসের। কানাডিয়ান উপস্থাপিকা কিংবা শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে এনেও মাঠে দর্শক টানতে পারেনি তারা, যার অন্যতম কারণ সাকিব আল হাসানের অনুপস্থিতি, বলছেন দর্শকরা। আমার মনে হয় যে সাকিব আল হাসান আসলে অনেক ভালো হতো, আর দর্শকের সংখ্যা অনেক বাড়ত। সাকিব যে এবিলিটির খেলোয়াড়, তার অবশ্যই সারা দেশব্যাপী যে দর্শক, ওই দর্শক সবসময় অপেক্ষা করে কোন খেলা থাকবে স্টেডিয়ামে সাকিবকে দেখতে আসতে পারবে এক পলক। কিন্তু সাকিব যেহেতু নাই, তাদেরকে আসা কোনো লাভ নাই। যেহেতু সাকিব নাই, মাশরাফি নাই, এখানে ওই দলের দর্শকগুলো আপাতত কম আছে। মানুষে বলে না যে লবণ ছাড়া তরকারি, সাকিব ছাড়া বিপিএল, সেমটা এরকমই হয়। আসলে সাকিব না থাকলে সাকিব একজন পুরো ওয়ার্ল্ডের মধ্যে একজন বেস্ট একজন প্লেয়ার। আর সাকিব আল হাসান না থাকাটা বিপিএল এর জন্য একটা ক্ষতিকারক বিষয়। এছাড়াও চিটাগং কিংসের বিদেশি রিক্রুট নিয়েও সন্তুষ্ট নয় দর্শকরা। সাকিব দলে থাকলে আরো ভালো বিদেশি ক্রিকেটার আসতো বলে মনে করেন তারা। যদি সাকিব আল হাসান থাকতো, সে টিমকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারতো এবং সে ভালো ভালো প্লেয়ারও আনতে পারতো, কিন্তু আমার মনে হয় বিদেশি প্লেয়ার আরো ভালো আনা উচিত ছিল। সাকিব আল হাসান আসলে আর একটু ভালো হতো, আর বিদেশি যদি আর দুই একজন ভালো একটু আনতে পারতো তাহলে হয়তো ভালো। মাঠের খেলা জমিয়ে তুলতে না পারলে মাঠের বাইরের আয়োজনে দর্শক টানা যাবে না, তার বড় উদাহরণ হয়ে থাকবে চিটাগং কিংস। বিপিএল এর প্রথম দিনে বরিশাল ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা। দ্বিতীয় দিনে চিটাগং কিংসের ম্যাচে দেখা মিলল একেবারে ভিন্ন চিত্র, যার অন্যতম কারণ হিসেবে সাকিব আল হাসানের না থাকাকে দায়ী করছেন দর্শকরা। তরকারি ছাড়া লবণ আর সাকিব বিহীন বিপিএল, একই কথা বলছেন তারা। বিপিএল এর দ্বিতীয় দিন মিরপুর স্টেডিয়ামের গেট থাকার কথা ছিল লোকে লোকারণ্য, কিন্তু দেখা মিলেছে ভিন্ন চিত্রের। টিকিট চেকিং এর গেটগুলো ছিল অনেকটাই ফাঁকা। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ ছিল চিটাগং কিংসের। কানাডিয়ান উপস্থাপিকা কিংবা শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে এনেও মাঠে দর্শক টানতে পারেনি তারা, যার অন্যতম কারণ সাকিব আল হাসানের অনুপস্থিতি, বলছেন দর্শকরা। আমার মনে হয় যে সাকিব আল হাসান আসলে অনেক ভালো হতো, আর দর্শকের সংখ্যা অনেক বাড়ত। সাকিব যে এবিলিটির খেলোয়াড়, তার অবশ্যই সারা দেশব্যাপী যে দর্শক, ওই দর্শক সবসময় অপেক্ষা করে কোন খেলা থাকবে স্টেডিয়ামে সাকিবকে দেখতে আসতে পারবে এক পলক। কিন্তু সাকিব যেহেতু নাই, তাদেরকে আসা কোনো লাভ নাই। যেহেতু সাকিব নাই, মাশরাফি নাই, এখানে ওই দলের দর্শকগুলো আপাতত কম আছে। মানুষে বলে না যে লবণ ছাড়া তরকারি, সাকিব ছাড়া বিপিএল, সেমটা এরকমই হয়। আসলে সাকিব না থাকলে সাকিব একজন পুরো ওয়ার্ল্ডের মধ্যে একজন বেস্ট একজন প্লেয়ার। আর সাকিব আল হাসান না থাকাটা বিপিএল এর জন্য একটা ক্ষতিকারক বিষয়। এছাড়াও চিটাগং কিংসের বিদেশি রিক্রুট নিয়েও সন্তুষ্ট নয় দর্শকরা।